গুড ইভিনিং। এই মুহূর্তে আমি চলে এসেছি হচ্ছে বেলেঘাটা। বেলেঘাটায় আজকে এসে কাকে বার করেছি দেখো। আজকে প্রায় 3.5-4 মাস বাদে বেরালো হচ্ছে আদি। এই যে আদির এই পাটাতে অপারেশন হয়েছিল, ওর মালাই চাকিটা ঘুরে গেছিলো বলে অপারেশনটা করানো হয়েছিল। আর আদি হচ্ছে হোয়াইট রিট্রিভার, আমি তোমাদের আগে দেখিয়েছি। আর এখন আবার বেরিয়েছে কে দেখো, এই যে অ্যালিস আর কালুয়া। আমাদের কালুয়া মানে হচ্ছে এই যে দাঁড়াও দাঁড়াও, ওখানে ধরো ওখানে ধরো ওখানে ধরো, সামনে চলে আসবে। মানে হচ্ছে অ্যালিস আর অ্যাভি। অ্যাভি এই নে নে নে, এই দেখ এই দেখ এই দেখ এই দেখ এই দেখ। क्यों तुम्हारे पीछे आने से क्या होगा? আদি আজকে অনেকদিন বাদে বেরালো, 3.5 মাস বাদে। এই আদির সব ফ্যান, এই আদির একজন ছোট্ট ফ্যান। এই যে বৌদিও দেখে বেশ খুশি যে আদি এতদিন বাদে বেরিয়েছে। আমি আগের ব্লগে বলেছিলাম নাকি, আমার সঠিক মনে নেই। আদি এসো, আমার মনে নেই। আদির অপারেশনটা করিয়েছে কিন্তু চেন্নাই থেকে একজন ডক্টর এসে। ডক্টরের নাম হচ্ছে, তুমি আগে চলো নাহলে ও পায়ে লেগে যাবে। চেন্নাই থেকে একজন ডক্টর এসে করেছিল, তা ওনার নাম হচ্ছে ডক্টর আয়াপ্পান। তো আয়াপ্পান হচ্ছে একজন সার্জেন, খুব বড় সড়ো মাপের একজন ডক্টর। কলকাতায় ওটি করার মতো মানে যেসব সার্জেনরা রয়েছে তারাও প্রচণ্ড ভালো, কিন্তু ডক্টর আয়াপ্পান ম্যাক্সিমাম এখানে যারা আছে তাদের স্যার, সেই কারণে ওনাকে এখানে নিয়ে এসে অপারেশনটা করানো হয়েছিল। অপারেশন সাকসেসফুল। এখন আদি দেখো আগের থেকে ভালো হাঁটতেও পারছে, একদম হোয়াইট বলে একটু মনে হয় দেখা যাচ্ছে না। এই দেখো পেছনের এই পাটা একটু টেনে টেনে হাঁটছে, কেননা যেহেতু অনেকদিন বাদে বেরিয়েছে তো একটা জড়তা আছে পায়ের মধ্যে। তো আজকে আমরা ওকে খুব বেশিক্ষণ হাঁটাবো না, রোড পর্যন্ত চলে এসেছি। আদি এখানে দাঁড়িয়ে আছে, ওরা এখন যাবে হচ্ছে ওই রাস্তাটায় হাঁটতে, সামনে এই যে এটা, এই রাস্তাটা হাঁটবে, এই রাস্তাটা দিয়ে সোজা ওদিকে যাবে। আর আমি আদিকে নিয়ে আমরা ওই কোনাটায় যাবো, ওই সামনের যে কোনাটা ওখানটা দাঁড়াবো। আদি ওদিকে কিছু করে আদি করে নেবে। আর অ্যালিস আর আমাদের অ্যাভি বাবু যাবে হচ্ছে ওই রাস্তায় একটু হাঁটতে, কেন আজকে প্রথম দিন, মানে 3.5 মাস বাদে। এই দেখো এই পাটা স্টে আদি, এই যে এই পাটা, এই পাটা, এই পাটা অনেক কষ্ট গেছে, অনেক ঝড়ঝাপটা গেছে। কতগুলো সেলাই পড়েছিল? 12টা না, 12টা না, 16টা সেলাই। ভাবা যায় 16খানা সেলাই, এত বড় সার্জারি। আর সব থেকে বড় কথা হচ্ছে যে মানে এই যে দাদা বৌদি, এরা আদি অ্যাভি আর অ্যালিসকে ভাবে হচ্ছে নিজেরই ছেলে মেয়ে। যদিও দাদা বৌদির 2 মেয়ে আছে, মানে 2 মেয়ে বলবো না, 3 মেয়ে, অল্প মেয়ে, 3 মেয়ে আর হচ্ছে। আদিকে আমি বেশিক্ষণ করাতে পারছি না, তার কারণ পাটায় এখনো সেরকম প্রেশারও দিচ্ছে না, সেই কারণে আমি আদিকে বেশিক্ষণ করাতে পারছি না। পটি করছে, করে নিক। আরেকটা কথা বলার, সেটা হচ্ছে যে যে কোনো ডগ, যে কোনো পেট, আমার মনে হয়, আমার এটা পার্সোনাল ফিলিংস, সেটা হচ্ছে যে যেই অবস্থায় তারা থাক, সেটা বাড়ির হোক কিংবা সেটা স্ট্রে ডগ হোক, আমার মনে হয়, আমার ব্যক্তিগতভাবে এটা আমার মনে হয় যে তোমাদের যতটুকু মানে বলে না ভগবান আমাকে ক্ষমতা দিয়েছে, আমাকে ক্ষমতা দেয়নি, তো সরি, এদের কিছু করার জন্য আমার মনে হয় ভেতরকার ইচ্ছে এবং ভেতরকার ক্ষমতাটা হচ্ছে সব থেকে বড়। যে দাদা এবং বৌদি এবং যে পরিস্থিতিতে, মানে ওদের যে ফিনান্সিয়ালি সেই মুহূর্তের অবস্থা ছিল আজ থেকে 3-4 মাস আগে, ওরা এতটা মানে এক্সপেন্ডিচার ওরা মানে করতে পারবে ওরা নিজেরাও জানতো না, কিন্তু ওদের মনে একটা ইচ্ছা ছিল যে আমরা করবই। তো দ্যাটস ওয়াই ওরা কিন্তু এই সার্জারিটা করিয়েছে। এবং অবলা প্রাণীকে যারা যারা দেখে এরকমভাবে সুন্দরভাবে নিজের সন্তানের মতো করে, আমার মনে হয় তারা প্রকৃত মানুষ। তোমাদের আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে যে আদি এই 3.5 মাস বাদে নেমেছে। দেখো এবার দেখো কিভাবে যায়। আদি নাও বেল্টটা, নাও বেল্টটা নাও। এই দেখো মুখে করে বেল্ট নিয়ে আস্তে আস্তে ওঠো। এই দেখো মুখ থেকে বেল্ট ছাড়বে না, আস্তে আস্তে আস্তে। এই দেখো মুখে করে বেল্ট নিয়ে উঠছে, দেখো দেখো সোজা ওপরে যাবে। দেখো দেখো এই দেখো মুখে বেল্ট। আমি এই যে চেঙ্গিজ আর কাইরারের কাছে, আর এখানে এই যে টুম্পা রানী দাঁড়িয়ে আছে। এই যে টুম্পা, ঠিক আছে টুম্পা, এই যে টুম্পার সঙ্গে ঠিকাদারা
অন্যরকম রিলেশন, বলো কি রিলেশন? কিছু একটা রিলেশন আছে এই যে টুম্পার সঙ্গে। আমরা আসলেই থ্রিকেকে দেখে টুম্পা আগে চলে আসে। এই যে টুম্পা, হ্যাঁ টুম্পা এদিকে আয়। এই টুম্পা আবার আমার কাছে দাঁড়ায়, থ্রিকের কাছে যাওয়ার চেষ্টা করছে না, আবার ওদিকে গিয়ে শোবে। ওই দেখ, ও থ্রিকের দিকে তাকিয়ে থাকে। ডাকো ডাকো, ওই দেখো আমি ডাকলে আসে না, থ্রিকের কাছেই যায়। ওই যে গেছে। এবার চেঙ্গিজ আর কাইজার ছাড়া পাচ্ছে না, ছাড়া পাচ্ছে না, ওরা এসির মধ্যে আছে। দাও দেখাচ্ছি, এই যে ওরা দেখো কোথায়, ওই যে এসির মধ্যে রয়েছে। এই দেখো দুজন এসির মধ্যে থেকে। আর এই যে আর কে চলে এসছে। কেন আর কে বিশ্বাস ডান্স না রাকেশ বিশ্বাস? এই তোর বিয়েটার নাম বল। আর কে বিশ্বাস ডান্স। এখানে দাঁড়িয়ে কথা বলছে। আর এই যে দেখো, ও তোমাদের একটা কথা বলা হয়নি, সেটা হচ্ছে যে ওদের কিন্তু মানে চেঙ্গিজ আর কাইজারের একজনের ই ক্যানিস আর একজনের ব্যাবিসিয়া ক্যানিস হয়েছিল। তো সেই কারণে কদিন ওরা বেরাচ্ছে না, আর কটা দিন গেলে ওদের আমি বার করব। তো চলো আগে ভেতরে ঢুকি, ভেতরে ঢুকে তারপরে কথা বলছি। ভেতরে না ঢুকলে এবার মনে হচ্ছে দরজাটাই ভেঙে ফেলে দেবে। তো চলো আমি, এই চল 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 চল। এই দেখো দেখো অবস্থা, দেখো অবস্থা দেখো। এই এসি চলছে, কত এসি 25 এসি চলছে। এই গায়ে উঠে পড়িস না। এই যে ওদের এখন ওদের ঘরে যা 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 যা, ওট ওট ওট, পায়ে লাগবে তোমার। এই যে চেঙ্গিজ, এটা এই যে চেঙ্গিজ আর এই হচ্ছে কাইজার। এই দেখো আবার কাইজার করে না করে না করে না করে না। চেঙ্গিজ বাবা যেহেতু সেই জন্য ভদ্র খুব, আর আমাদের কাইজারও ভদ্র, একটু একটু অভদ্র। নো নো কাইজার নো নো। ওই দেখো ফিমেল আছে যার বয়স 2 বছর কি 2.5 বছর, এক্স্যাক্ট আমার এজটা মনে পড়ছে না। তা উনিও আমাদের একজন ফ্যামিলি মেম্বার, মানে সাইবোজনের ফ্যামিলি মেম্বার। তো একটু বাইটিং ইস্যু আছে ওর, মানে একটু টেম্পারমেন্টটা লুজ করছে। তো সেই কারণে কথা বলতে এসেছি। চলো আগে কথা বলি। এই যেখানে থ্রিকেও আছে, থ্রিকে ঘামটা মুছছে এখন। কোথায় লিফট? এটা হতে পারে। কোনটা? এখানে লিফট আছে কি? হ্যাঁ লিফট আছে, এটাই। এই যে লিফট। চলো আগে ওপরে যাই, তারপরে গিয়ে কথা বলছি। জাস্ট এই এসে ঢুকলাম, আর এই যে এসে গেছে। এর জন্যই এসছে এখানে কথা বলতে। কি নাম ওর? বাহ, বিস্কুট বিস্কুট, বাহ তো দারুণ নাম। দেখো বিস্কুট এখন একটু ছোটাছুটি করছে, মোল্টিং হচ্ছে মানে না, শেডিং হচ্ছে। খুব সুন্দর খুব সুন্দর, গুড। ওয়েট হচ্ছে বিস্কিট। তো বিস্কিটের একটু অভ্যেসটা খারাপ, স্টে একটু অভ্যেসটা খারাপ, একটু কামড়াকামড়ি করছে। তো আমি কথা দিলাম যে চেঞ্জ হয়ে যাবে। বিস্কিট আমাদের থেকে যদিও ভয় পাচ্ছে। কাকিমাকে আমি দেখাচ্ছি, এই হচ্ছে কাকিমা। আর না কোনো অসুবিধা নেই আমার, দেখুন আমার ভিডিওগুলো না খুব রিয়েলিস্টিক। তো কাকিমাকেও 2 দিন আগেই একটু বাইট করছে, একটু দেখান হাতটা। এই দেখুন গুরুতর বাইট করেছে, না পাড়াতে তো দেখবে, হ্যাঁ চিন্তা নেই, গুরুতর বাইট করেছে। তো আমি কাকিমাকে কথা দিলাম, মানে আশ্বস্ত করে গেলাম ঠিক হয়ে যাবে, চিন্তা নেই। তো এই যে বিস্কিট, আচ্ছা 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 আচ্ছা, ওলে বাবা ওলে বাবা, ভয় নেই ভয় নেই, আসো আসো আসো। যাই হোক প্রথম দিন বলে একটু ভয় পাচ্ছে, আস্তে 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 ঠিক হয়ে যাবে। গুড, ভেরি গুড। যাক বিস্কিটের বাইর থেকে এই তো কথা বলে বেরালাম। লিফট খুলতে হবে, আগে লিফটটা খুলে নিতে হবে। লিফটে ঢুকে যাই, লিফটে যেতে যেতে বলছি। তো মেন প্রবলেমটা হচ্ছে এনাদের, মানে বিস্কিট যার নাম, বিস্কিট যার নাম, এ মানে আনপ্রেডিক্টেবল কামড়াচ্ছে, মানে হঠাৎ করে হাত দিলে কামড়াচ্ছে, ওষুধ খাওয়াতে গেলে কামড়াচ্ছে, এবং কামড়গুলো যথেষ্ট বড় সড়ো কামড় এবং বেদনাদায়ক। আমি বিস্কিটের যে দিদি, আমি তাকে দেখাতে পারলাম না, সে রিকোয়েস্ট করলো তাকে যাতে না দেখাই। তো আমি নিশ্চয়ই পরের দিন দেখাবো তাকে। প্রবলেমটা হচ্ছে যে তাকে যেভাবে কামড়েছে এবং তার হাতের যে দাগগুলো, আমি দেখে স্তম্ভিত হয়ে গেছি।
যে আমি আগে দেখেছি ল্যাব্রাডরের বাইট দেখেছি আমি, দাঁড়া আমি এই জায়গাটা একটু দেখে নিই আগে। হ্যাঁ, তো আমি আগে ল্যাব্রাডরের বাইট দেখেছি, এত বাইট করতে পারে গোল্ডেন রিট্রিভার আমার জানা কিছুটা ছিল, এতটা ছিল না। সারা হাত মানে হাতের এই সমস্ত জায়গাগুলো বড় 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 দাগ। তা আমি ওনাদের আশ্বস্ত করেছি যে বিস্কিট আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, কোনো চিন্তার কোনো ব্যাপার নেই। আর মেন ব্যাপারটা হচ্ছে ডিসিপ্লিনের অভাবে, এবং আগে যারা ওয়াকার ছিল ওদের কথা মতো, ওয়াকাররা কি মানে কে ওয়াকার ছিল কারা ওয়াকার ছিল আমি জানি না। অ্যাকচুয়ালি কী হয় ব্যাপারটা, যার কাছে নলেজ নেই ডগের ব্যাপারে, যে শুধুমাত্র আসে বেল্ট ধরে কুকুর রাস্তায় নিয়ে বেরিয়ে যায় আবার ঢুকিয়ে দেয়, তাদেরকে একটু দেখে শুনে রাখা উচিত। তারা কতটা জানে, তাদের মধ্যে কতটা জ্ঞান আছে, তাদের কতটা নলেজ আছে, কত বছরের এক্সপিরিয়েন্স আছে, এটা অবশ্যই দেখা উচিত। কেননা এটা তো জীব, এটা কোনো বস্তু বিশেষ নয় যে আমি আসলাম ছড়ি ঘোরালাম ঠিক হয়ে যাবে। ওকে আমি যা দেখলাম আজকে বিস্কিটকে, ও কমান্ডিং টোন যদি ঠিকঠাক করা হয় ও কথা শুনবে। এবং আমি আশ্বস্ত করে গেলাম দিদিকে এবং কাকিমাকে যে বিস্কিট খুব তাড়াতাড়ি রিয়েল বিস্কিট হয়ে যাবে। তো চলো আজকের ব্লগ আমি এখানেই শেষ করলাম। আর কতটা ওকে আমি শেখাতে পারবো না শেখাতে পারবো সবই দেখাবো আস্তে আস্তে করে ব্লগে। তো ব্লগ দেখতে থাকো, আমাকে এরকমভাবে ভালোবাসতে থাকো, আমিও চেষ্টা করবো তোমাদের যতটা নলেজ দিতে পারি। আজকের মতো টাটা, গুড নাইট। আর আজকের ব্লগ আমি এখানেই শেষ করে দিচ্ছি। আর এখানে এখন চিকে রেডি হয়ে গেছে, এই যে বাঘের বাচ্চা স্টার্ট দিয়ে দিয়েছে, এই যাবো আর চিকে রেডি, হেলমেট ধরছে খালি। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট। ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই তাহলে কিন্তু লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর চ্যানেলটাকে প্লিজ 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 সাবস্ক্রাইব করো।